কোটি কোটি তাহাজ্জুদের চেয়েও আল্লাহর রাস্তায় এক সকালবেলার দাম বেশি। কোটি কোটি তেলাওয়াতের চেয়ে আল্লাহর রাস্তায় সকালবেলা এক সকালবেলার দাম বেশি। এবার রব বলেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদের সিনায় ইলম দিয়েছি এদের দাম বাড়িয়ে দিয়েছি কোটি কোটি গুণে বেশি। যদি সেদিন দারুল দেওবন্দ শামিলির ময়দান থেকে পরাজিত হয়ে যদি জিহাদের ময়দানকে সেদিন দারুল দেওবন্দের প্রাতিষ্ঠানিক রূপায়ণ না দিতেন, রূপ না দিতেন, যদি জিহাদের সশস্ত্র জিহাদের ময়দানকে যদি সেদিন দারুল দেওবন্দের নামে একটা প্রতিষ্ঠানের রূপ না দিতেন, যদি শামিলির যুদ্ধের ময়দান সশস্ত্র যুদ্ধের ময়দান যদি দারুল দেওবন্দের নামে প্রাতিষ্ঠানিক রূপ না হইতো, আজকে আমি আপনি কেউই কালিমাওয়ালা হইতাম না। আপনি বলবেন হুজুর আপনি নিজের থেকে বলছেন কথাগুলো নাকি এর পেছনে কোনো দলিল আছে? দলিল শুনেন। ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা দারাজা, দোয়া করনে वाला চেয়ে জিকির করনে वाला বেশি দামি, জিকিরের চেয়ে নফল পড়নে वाला বেশি দামি, নফলের চেয়ে নামাজ পড়নে वाला বেশি দামি, নফল পড়নে वाला বেশি দামি, এর চেয়ে তাবলীগ করনে वाला বেশি দামি, এর চেয়ে জিহাদ করনে वाला বেশি দামি। রব্বুল আলামিন বলেন ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা দারাজা, আমি না মুজাহিদের দামকে বৃদ্ধি করে দিয়েছি, এর আগে পৃথিবীর যত মানুষ হইতে পারে সকলের চেয়ে বেশি। কত দাম আল্লাহর রাস্তায় জিহাদের, কত দাম! মুসলমান ওই জিহাদ শব্দ ভুলে গেছে, ওটা শুনলে ডর লাগে, ডর লাগে, ডর লাগে। এটা যে একটা ইবাদত এটা মুসলমান ভুলে গেছে। বাস্তব না বাস্তব? এবার মনে আজ থেকে এটা মনে রাখেন, এটা একটা ইবাদত। বলে না দামি ইবাদত না বেদামি ইবাদত? কি পরিমাণ দামি? হ্যাঁ আচ্ছা, এবার রব বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। এবার রব্বুল আলামিন বলেন আমি মুমিনদের দাম বাড়িয়ে দিয়েছি, মুজাহিদিনদের দাম এদের চেয়ে দারাজাতান বাড়িয়েছি। এবার যাকে আমি ইলম দিয়েছি তার দাম বাড়িয়েছি সমস্ত মুজাহিদিনদের মোকাবেলায় কোটি কোটি গুণে বেশি। এখানে কি বলেছে? দারাজাত। আগে বলেছে দারাজাতান, সিঙ্গুলার নাম্বার, এক বচন। এবার বলে দারাজাত, প্লুরাল নাম্বার, বহু বচন। সুবহানাল্লাহ বলে। এক বচন আর বহু বচনের মধ্যে একটা কলম আর অনেকগুলো কলমের মধ্যে পার্থক্য কতদূর? কি এক টাকা আর অনেক টাকার মধ্যে পার্থক্য কতদূর? এক টাকা অনেক টাকা, এই অনেক টাকার শেষ সীমা কতদূর? আর এক টাকার শেষ সীমা কতদূর? একটা এক পেট। ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা আলাল কাঈদিনা দারাজা, সমস্ত মুজাহিদিনদের মর্তবা আমি বাড়িয়ে দিয়েছি সমস্ত কাঈদিনের উপরে দারাজাতান। সুবহানাল্লাহ। কোটি কোটি তাহাজ্জুদের চেয়েও আল্লাহর রাস্তায় এক সকালবেলার দাম বেশি। কোটি কোটি তেলাওয়াতের চেয়ে আল্লাহর রাস্তায় সকালবেলা এক সকালবেলার দাম বেশি। এবার আরেকজনে শুধুই ইলম চর্চা করছে, আরেকজনে শুধুই ইলম চর্চা করছে, ইনি মিজান পড়াচ্ছেন, ইনি মিজান পড়ছেন। সুবহানাল্লাহ। ইনি নাওমীর পড়াচ্ছেন, ইনি নাওমীর পড়ছেন। এবার রব বলেন ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদের সিনায় ইলম দিয়েছি এদের দাম বাড়িয়ে দিয়েছি কোটি কোটি গুণে বেশি। যদি সেদিন দারুল দেওবন্দ শামিলির ময়দান থেকে পরাজিত হয়ে যদি জিহাদের ময়দানকে সেদিন দারুল দেওবন্দের প্রাতিষ্ঠানিক রূপায়ণ না দিতেন, রূপ না দিতেন, বুঝেন না স্যার কি বলছি? মাস্টার সাহেব কি বলছি? যদি জিহাদের সশস্ত্র জিহাদের ময়দানকে যদি সেদিন দারুল দেওবন্দের নামে একটা প্রতিষ্ঠানের রূপ না দিতেন, নামে একটা প্রাতিষ্ঠানিক রূপ না দিতেন, না হইতো, যদি না হইতো, বুঝেন নাই? যদি শামিলির যুদ্ধের ময়দান সশস্ত্র যুদ্ধের ময়দান যদি দারুল দেওবন্দের নামে প্রাতিষ্ঠানিক রূপ না হইতো, আজকে আমি আপনি কেউই কালিমাওয়ালা হইতাম না। কি বলছি বলেন? কেউ কি হইতো না? আপনি কিন্তু টুপিওয়ালা হইতেন না, আপনি কিন্তু দাড়িওয়ালা হইতেন না, ভান্ডারিও দাড়িওয়ালা হইতো না।
এখন তো আমাদেরকে কাফের কাফের বলে, লেকিন যদি দারুল উলুম দেওবন্দ না হইতো তো পুরো উপমহাদেশ স্পেন আজকের যেমন উপমহাদেশ থাকতো তেমন। আর আজকে পৃথিবীর মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, পৃথিবীর পশ্চিম মেরু থেকে পূর্ব মেরু আর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, যেখানে দাঁড়িয়ে দেখবেন বুঝবেন এটা দারুল উলুম দেওবন্দের কোনো না কোনো অবদান। বিশেষ করে গোটা ইউরোপ, গোটা আমেরিকা। আরে সুবহানাল্লাহ বলেন। গোটা ইটালি, গোটা সুইজারল্যান্ড, গোটা অস্ট্রেলিয়া, গোটা জাপান, গোটা আফ্রিকা, প্রতিটা মহাদেশ। সুবহানাল্লাহ। সেদিন ওই প্রতিষ্ঠানের ফসল, সুবহানাল্লাহ। আর যদি সেদিন যদি শামিলির ময়দানে সব শহীদ হয়ে যেত, সকলেই মর্তবা তো লাভ করতেন, লেকিন আমরা ইসলাম পাইতাম না। কি বলছি বলেন, বুঝে কোন? কিন্তু ওনারা ওনাদের মর্তবা পাইতো না। এই জন্য দুনিয়াতে সবচেয়ে বড় দাম, আল্লাহর কসম, দুনিয়াতে সবচেয়ে বড় দাম মাদ্রাসা। সুবহানাল্লাহ বলবেন না? কি বলছি? এই মাদ্রাসা সেই মাদ্রাসার চারা গাছ। সুবহানাল্লাহ বলে না? আল্লাহ কবুল ফরমান। এই চারা গাছে পানি দিতে হবে, পানি। চারা গাছে কি দিতে হবে? পানি। এটাতে তেল ঢালতে হবে। এখন আপনি চিন্তা করেন আপনার ছেলে মেয়েকে আপনি দিন শিখাবেন কিনা? আচ্ছা, আমার বাপে যদি আমার মাদ্রাসা না পড়াইতো, আপনি এখন আমারে পাইতেন কোথায়? কি নুরুজ্জামান মাদ্রাসা না পড়লে কি হইতো আমাদের? এই মাদ্রাসা না হলে এখন আমারে কেমনে পাইতেন? তাইলে বোঝা গেছে মাদ্রাসা এই জাতির আখেরি ঠিকানা। এই জাতির কি? এখানে 4টা জিনিস শেখায়। বলেন এখানে কয়টা জিনিস শেখায়? বলেন আল ইলমু ওয়াল ঈমানু ওয়াল আমালু ওয়াত তাকওয়া। সুবহানাল্লাহ। ইলম, ঈমান, আমল, তাকওয়া। ইলম, ঈমান, আমল, তাকওয়া। বলেন আবার বলেন। ইলম কেমন? ইলম হলো একটা গাড়ির জন্য ইলম হলো লাইট যেমন। ঈমান কেমন? ঈমান হলো ইঞ্জিন যেমন। আর আমল কেমন? আমল হলো বডি যেমন। তাকওয়া কেমন? তাকওয়া হলো ব্রেক যেমন। কি ব্রেক ছাড়া গাড়ি, ইঞ্জিন ছাড়া গাড়ি, বডি ছাড়া গাড়ি, লাইট ছাড়া গাড়ি। আল্লাহ। যে মানুষগুলোর ইলম নাই, আসলে এদের হায়াতে চলার লাইট নাই, জীবন চলার কি নাই। আর যাদের জীবনে ঈমান নাই তাদের তো ইঞ্জিনে নাই। আর যাদের আমল নাই তাদের বডি নাই। যাদের তাকওয়া নাই তাদের ব্রেক নাই। আমাদের যে কয় না তার ব্রেক বেল নাই, কয় না বলেন কি কয়? তার ব্রেক ছাড়া, তার ছিঁড়া ব্রেক ছাড়া বলে কি বলে না বলেন? তাহলে এখানে কি শিখায়? বলে না ইলম, ঈমান, আমল, তাকওয়া। ইলম, ঈমান, আমল, তাকওয়া। আজীব। এখন বলবেন হুজুর এই 4টার মধ্যে ব্যবধান কতদূর? এই 4টার মধ্যে ব্যবধান হলো আঙ্গুলের মতো। এগুলো 4টা আলাদা আলাদা। ওয়াহিদ, ইসনান, সালাস, আরবা। 1 2 3 4 আলাদা আলাদা, লেকিন এদিকে তাকাইলে এক। সুবহানাল্লাহ। এই 4টা যদিও বলতে বলেছি আলাদা আলাদা, ইলম, ঈমান, আমল, তাকওয়া, লেকিন কোরআনের দিকে তাকাইলে এক। সবটা হলো এখানে। সুবহানাল্লাহ বলে না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পুরো কোরআন শুধু আমাকে শিখায়, আমাকে 1 নাম্বার তাওহীদ শিখায়। 1 নাম্বার কি শিখায়? তাওহীদ শিখায়। 2 নাম্বার রিসালাত শিখায়। 3 নাম্বার আখিরাত শিখায়। সুবহানাল্লাহ বলেন। তাওহীদ, রিসালাত, আখিরাত। তাওহীদ, রিসালাত, আখিরাত। লা ইলাহা
ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। عن أبي الدرداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, ও আমার উম্মতরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমা তয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা হাশরের ময়দানে তাকে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। করবো তো ইনশাআল্লাহ 100 বার, নিয়ত পাক্কা। এই এলাকাবাসী বলেন, মুরব্বীরা বলেন, নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। কিভাবে পড়বেন? ধীরে 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 ধীরে, এক নিঃশ্বাসে একবার মহাব্বতে পড়বেন, মহাব্বতে পড়বেন, বুঝে বুঝে পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে অল্প সময়ের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। এখানের সময় আর আখিরাতের সময়ের মধ্যে ব্যবধান। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি তার আঙ্গুলের মাথাটাকে সমুদ্রের পানিতে রেখে দেয়, আল্লাহর নবী বলেন ফালইয়ানজুর বিমা রাজা ফীহি, এবার সে দেখুক তার আঙ্গুলের মাথায় কি পরিমাণ পানি। তার আঙ্গুলের মাথার পানি হলো তার দুনিয়ার হায়াত, সমুদ্রের অবশিষ্ট পানি হলো তার আখিরাতের হায়াত। আঙ্গুলের মাথার পানির সাথে আখিরাতের হায়াতের কি তুলনা? আঙ্গুলের মাথার পানির সাথে সমুদ্রের অবশিষ্ট পানির কি তুলনা? লেকিন এতটা অসাধারণ, অসম্ভব তুলনার পরেও তো আমাদের কাছে বুঝে আসে না যে আখিরাত কত লম্বা হবে। অথচ 70 বছরের জিন্দেগি আর ওই পারে কোটি কোটি বছরের জিন্দেগি। এই জন্য আমাদের নোয়াখালীতে এক বুজুর্গ ছিলেন, হযরত মাওলানা চৌমুনির বড় হুজুর বলতেন, হুজুরের নাম তো ভুলে গেছি। হুজুর একটা উদাহরণ দিতেন সব সময়। হুজুর বলেন যে আমাদের দুনিয়ার এই জীবনের, শুধু দুনিয়ার এই জীবনের শুধু নিজের আমল দিয়ে কয় বছর চলবে? হুজুর বলতেন যে কোনো মানুষ যদি বিদেশে যায় তো সে দুটো কাজ করে। একটা হলো নিজে কিছু টাকা জমা করে, আরেকটা হলো ছেলেটার ভিসাতে, পাসপোর্টে ভিসা লাগাবার চেষ্টা করে, ঠিক না? তো মানুষ তাকে জিজ্ঞেস করে কবে যাবা দেশে, তো সে বলে নিজে কিছু টাকা জমা করে সেগুলো নিয়ে যাব, আর ছেলেটাকে বিদেশে রেখে যাব। নিজেরটা দিয়ে নেড়ে ছেড়ে দেশে গিয়ে খাবো, আর ছেলেটা কিছু পাঠাবে। কি বলে? এই দুটো দিয়ে বাকি জিন্দেগি চলবে, নিজেরটা দিয়ে, ছেলের পাঠানো দিয়ে। হুজুর বলেন যে আপনি নিজের ঈমান আমল নিয়ে কবরে চলে যাবেন, এটা নিয়ে থাকবেন, নিজের ঈমান আমল। আর দুনিয়াতে কোনো মসজিদ মাদ্রাসা রেখে যাবেন, কোনো নেককার সন্তান রেখে যাবেন, কোনো মাদ্রাসা করে যাবেন, তো এখান থেকে কিছু যাবে। কি হয়? এখান থেকে প্রতিদিন কিছু না কিছু যাবে। অতএব এই দুটো একসাথে সমন্বয় করা, নিজেও কিছু নেওয়া আর পেছনে কিছু রেখে যাওয়া। পেছনে কিছু কি বলেন? আর এই মাদ্রাসা হলো পেছনে রেখে যাওয়া। এই মাদ্রাসা কি বলেন? নিজের পেছনে রেখে যাওয়া। মাদ্রাসা করে কবরে চলে গেলেন, মাদ্রাসা কিছু দিয়ে কবরে চলে গেলেন, এর অর্থ হলো আমাদের দেশে দেখে থাকবেন আপনারা, হাসপাতালের ডাক্তাররা, শহরের হাসপাতালের ডাক্তাররা রুগী দেখে, কিন্তু এই ডাক্তারদের রুগীগুলো গ্রামের রুগী, লক্ষ্মীপুরের রুগী, নোয়াখালীর রুগী, কুমিল্লার রুগী। তো ডাক্তার এখানে হাসপাতালে ঢোকার সময় আগের প্রেসক্রিপশনটা দেখে, দেখি আগের প্রেসক্রিপশনটা, যিনি রেফার করছেন তার নাম দেখে, তো তার নাম জমা হয়, তার নাম কম্পিউটারে অ্যাড হয়। এই রুগীর একটা অ্যামাউন্ট
ওই ডাক্তারের নামে মাস শেষে চলে যায়। যায় না বলেন? এক হাসপাতালে এরকম কিছু গাড়ি থাকে, কিছু লোক আলাদা থাকে, এরা ওই গাড়ি ভর্তি টাকা নিয়ে পুরো মাস ঘুরে ঢাকার হাসপাতালের টাকা নিয়ে কুমিল্লা চলে আসে, বিভিন্ন হাসপাতালে গিয়ে গিয়ে তার অ্যাকাউন্টে দিয়ে দেয়। তো ঠিক তেমনি ভাবে মাদ্রাসা মানে হলো আপনার অ্যাকাউন্টে কিয়ামত পর্যন্ত পৌঁছতে থাকা। খুশি হয়ে যান মাস্টার সাহেব, আপনি খুশি হয়ে যান, কিয়ামত পর্যন্ত পৌঁছতে থাকবে। আল্লাহ কবুল ফরমান। মাদ্রাসা হলো সরাসরি, যেমন ধরেন দুই বন্ধু একসাথে বাজারে গিয়েছে, এক বন্ধু 100 টাকা দিয়ে 1 কিলো আম কিনে নিয়ে আসছে, আরেক বন্ধু 100 টাকা দিয়ে একটা আমের চারা নিয়ে আসছে। এক বন্ধু কি কিনছে, আরেক বন্ধু কি কিনছে? তো যে বন্ধু 1 কিলো আম 4টা আম আজকে ঘরে খেয়ে ফেললো, শেষ। আরেক বন্ধু চারা নিয়ে আসছে, এ চারা লাগিয়েছে, সার দিয়েছে, পানি দিয়েছে, ব্যাস 1 বছরে, প্রথম বছরে 8টা, দ্বিতীয় বছরে 18টা, তৃতীয় বছরে 80টা, চতুর্থ বছরে 4 মণ। কি হয়? এবারে এই আমের বিচি দিয়ে কুমিল্লা শহরে আরেকটা আম গাছ হয়ে গেছে, নোয়াখালী আরেকটা হয়ে গেছে, এবার কানাডা আরেকটা হয়ে গেছে, আমেরিকা আরেকটা হয়ে গেছে। ওই আম গাছ দিয়ে কত বাগান হয়েছে পৃথিবীর কেউ আর জানে না। যেমন আপনাদের এখানে, আপনাদের বাড়িতে যে আম গাছ আছে, এটা কোন আম গাছের চারা বলেন? কেউ বলতে পারবে না। যদি এটাও বলতে পারে তো এটা আগেরটা কোন আম গাছের চারা, এবং এটার গত 10 বছরের আমগুলো গেল কোথায় পৃথিবীর কেউ জানে না। ঠিক তেমনি ভাবে মাদ্রাসা করা মানে আমের বাগান লাগানো, কোরআনে কারীমের বাগান লাগানো। কোরআনে কারীমের কি লাগানো বলেন? বাগান লাগানো। এজন্য এর চেয়ে শ্রেষ্ঠ কোনো দান, এর চেয়ে শ্রেষ্ঠ কোনো অনুদান এবং এর চেয়ে শ্রেষ্ঠ কোনো ইবাদত আর হইতে পারে না। যেমন ধরেন একজন মানুষ দোয়া করলো আধা ঘন্টা, আল্লাহ আমাকে এটা দেন, এটা দেন, এটা দেন। তো আল্লাহ তাআলা তাকে দিতেও পারেন, নাও পারেন, লেকিন সে অনেক ভালো কাজ করছে। কি করছে বলেন? তার এই দোয়া বৃথা যাবে না, হয় দুনিয়াতে নয় আখিরাতে। 2 নম্বরে আরেকজন বলল আমি ইনার চেয়ে ভালোটা করব। ইনি বসে বসে জিকির করছেন, ইনি আধা ঘন্টা দোয়া করেছেন, ইনি আধা ঘন্টা জিকির করেছেন। তো জিকির করনে ওয়ালার দাম দোয়া করনে ওয়ালার চেয়ে অনেক বেশি। কত বেশি এটা বলার সময় আমার কাছে এখন নাই। 3 নম্বরে আরেকজন বললেন এই দুজনে যা করে আমি তার চেয়ে বেশি করব। ইনি বসে বসে তেলাওয়াত শুরু করলেন। কি শুরু করলেন? এবার এই দুজনের দাম ওই দুজনের চেয়ে বেশি। কত বেশি এটা আরেক সময় বলবো। 3 জন হয়ে গেল। 4র্থ নম্বর ইনি ভাবলেন ইনারা 3 জন যা করছে আমি তার চেয়ে ভালোটা করব। ইনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজে দাঁড়িয়ে গেলেন। এই 3 জনের চেয়ে ইনার দাম কি হয়ে গেল বলেন? এখন মানুষ কয়জন পাইলাম? ইনি ভাবলেন যে এই 4 জন যা করছে আমি তার চেয়ে ভালোটা করব। ইনি ফরজ নামাজের পরে, ওয়াজিব নামাজের পরে, সুন্নতের পরে ইনি রাস্তায় হেঁটে হেঁটে মানুষকে দাওয়াত দিচ্ছেন, ও ভাই আসো মসজিদে, আসো মসজিদে। ইনি তাবলীগ করছেন। তো আগের 4 জনে মিলে যা করলেন ইনি তার চেয়ে কোটি কোটি গুণে বেশি পাবেন। কয়জন গেল বলেন? এবার ইনি ভাবলেন ইনারা 5 জন একসাথে যা করছে আমি তার চেয়ে বেশিটা করব, তার চেয়ে ভালোটা করব। তো ইনি কি করলেন? ইনি হামাসের সাথে যোগাযোগ করে জিহাদে যোগ দিলেন। সুবহানাল্লাহ বলেন। এবার আগের মানুষগুলো যদি সারা পৃথিবীর 800 কোটি মানুষ হয়, যেই পরিমাণ হবে ইনার আধা ঘন্টা তার চেয়ে বেশি দাম। লা গাদওয়াতুন ফি সাবিলিল্লাহ আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। কয় নাম্বার পাইলাম? এবার ইনি ভাবলেন আমি ইনার চেয়ে দামিটা করব। এবার সকলে এক বাক্যে একটু প্রশ্ন করেন, হুজুর জিহাদের চেয়েও দামি কিছু আছে? বলেন বলেন, প্রশ্ন করেন, আবার বলেন, আপনারা বলেন। হুজুর জিহাদের চেয়েও বুঝি দামি কিছু আছে? নিজের জান, নিজের মাল আল্লাহর রাস্তায় লুটে দিলাম, সব দিয়ে দিলাম,
নিজের রক্তের শেষ বিন্দু দিয়ে দিন জিন্দা করার চেষ্টা করলাম, এর চেয়েও দামি কিছু বুঝি দুনিয়াতে আছে? হ্যাঁ, এর চেয়েও দামিটা হলো ইলম চর্চা করা। সুবহানাল্লাহ বলেন। মান্নান স্যার বলেন, এর চেয়ে দামিটা কি? যদি 800 কোটি মানুষ একসাথে জিহাদ করে যে পরিমাণ নেকি হবে, শুধু একজন আলেমে দ্বীন এক মাদ্রাসা 1 ঘন্টা পড়ায় তার চেয়ে বেশি জিহাদ সওয়াব হবে।